হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম সিম্পল কিছু রান্না যেটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে প্রায় হয়ে থাকে। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে আর গ্যাসটা অন করে সবার ফার্স্টে বসিয়ে দিলাম গরম জল। এখানে কিছু ডাল ধুয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে মুগ ডাল আর মসুর ডাল, দু রকমের ডাল আমি সেম কোয়ান্টিটিতে নিয়েছি। তো ভালো করে ধুয়ে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আজকে একদমই সিম্পল রান্না করব। আসলে হাতে না খুব একটা সময় নেই, যেতে হবে এক জায়গায়। আর প্রত্যেক দিন কিন্তু বেশ ভারী রান্না করতে ভালোও লাগে না, মাঝে মাঝে মনে হয় সিম্পল কিছু করি। আর সিম্পল রান্নাও কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর আজকে আমি করব বাঙালির প্রিয় ডাল ভাত, যেটা আমরা বাঙালিরা খেতে কিন্তু বেশ ভালোবাসি, সকাল কিংবা দুপুর কিংবা রাত যখনই হয়ে থাক না কেন। তো দেখো, আলু সেদ্ধ করার জন্য এখানে আমি 3টে আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে একটু কেটে নিলাম। এবার খুব ভালোভাবে ধুয়ে নিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চাল। চালটাও আমি বেশ কয়েকবার একটু চটকে ভালো করে ধুয়ে নেব। তো দেখো, এবার তো জল অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম, জলটা প্রায় উষ্ণ গরম হয়েও গেছে। এবার আলু আর চাল একসঙ্গে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আরও একটা কিছু রান্না করছি, সেটা হচ্ছে কাঁঠালের বীজ। এই যে কাঁঠালের বীজগুলো, কিছুদিন আগে না একদিন আমি কাঁঠালের বীজের বাটা করেছিলাম, বাটা কিংবা ভর্তা যাই বলে থাকি আর কি। তো খেতে আমার এত ভালো লেগেছিল, তো ভাবলাম যে বীজ ফেলবো কেন, আরও একদিন কিছু একটা করা যাবে। আর এই যে বীজগুলো দেখছো হালকা কিন্তু শুকিয়েছে। তো দেখো, এবার আমি মাঝখান দিয়ে দুভাগ করে নিলাম। তারপর এই রকমভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। তো দেখো, খুব ইজিভাবে কিন্তু খোসাগুলো ছেড়ে যাবে। তো প্রত্যেকটা বীজেরই কিন্তু আমি এরকমভাবে খোসা ছাড়িয়ে নেব। এবার বসিয়ে দেবো সেদ্ধ। আসলে কাঁঠালের বীজের ভর্তা কিংবা বাটা অনেকেই অনেকভাবে করে থাকে, তো আমার কাছে এটাই ইজি মনে হয় বলে আমি এইরকমভাবেই করে থাকি। তো দেখো, এবার একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু ডাল ফুটেও গেছে, আর ডালের যে ফেনাগুলো আছে এগুলো সবই ফেলে দেবো। এবার কিছু মিনিট কিন্তু ফুটিয়ে নিলেই বীজগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো, ডাল ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দেবো। আর আমি কিন্তু বেশিরভাগটা ডাল এইভাবেই ফোড়ন দিই, মানে ডালটা কিন্তু কড়াইয়ে ঢেলে দিই না। তো দেখো, ডাল একদম কমপ্লিট। আর আজকে যেই রান্নাগুলো করছি সেটা হচ্ছে আলু সেদ্ধ করেছি, শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে করলাম মসুর ডাল আর মুগ ডাল একসঙ্গে। আর এখানে যেই কাঁঠালের বীজের বাটাটা করব, তো তেলের মধ্যে দেখো আমি একটুখানি অল্প সামান্য তেল দিয়েছিলাম, তার মধ্যে কাঁঠালের বীজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন আর আন্দাজ মতো লঙ্কা, যেটা আমরা ঝাল খেতে পারি। আর এখানে দিয়ে দেবো কালো জিরা, সামান্য হলুদ গুঁড়ো আর লবণ, বাস। তো এইভাবেই আজকে বাটাটা করেছিলাম, একটু ভেজে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। আর করেছিলাম ডিম ভাজা। তো পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না, তাড়াহুড়োতে বেরোতে হলো। তো চলো, ভালো